আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রতিদিন এখানে নির্দিষ্ট চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আলোচক হিসাবে দেশের একজন অভিজ্ঞ দিনদার পরহেজগার মুত্তাকি একজন আলেমকে আমরা এখানে, ইসলামিক স্কলারকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আদর্শ সমাজ গঠনে সালামের ভূমিকা। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার হাফিজ মাওলানা নজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা নতুন একটি বিষয় শুনবো, তা হলো যে সমাজকে সুন্দর, পরিপাটি, সুশৃঙ্খল সমাজ বানানোর জন্য, তৈরি করার জন্য, গঠন করার জন্য অনেক অনেক পদ্ধতি সমাজের মধ্যে প্রচলিত আছে। আজকে আপনার কাছে শুনবো যে সালামের ভূমিকা কী। আমরা দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100% বাস্তব, যে সালামের মাধ্যমে পারস্পরিক মায়া মহব্বত তৈরি হয় এবং শত্রুতা দূর হয়ে যায়। আপনার কাছে সম্পর্কে বিস্তারিত শুনবো। জি, এই যে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ, যে আমরা দুজনে কথা বলা শুরু করলাম সালামের মাধ্যমে। এটা আসলে অভিবাদন, পরস্পর দেখা হলে একজন আরেকজনের সাথে কি বলে আমরা কথা বলবো, এটা হলো সালাম। এটা একদম পূর্ব যুগ থেকে ছিল। ইসলামের পূর্ব যুগেও মানুষ একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলবে, এটা সব জাতির মধ্যে আছে। আপনি দেখবেন সব জাতির মধ্যে আছে। কেউ গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এরকম বলে, সুপ্রভাত, এক এক আদাব, এক এক জাতি এক একটা বলে। তো ইসলামে এটা যেটা শিক্ষা দেওয়া হয়েছে হলো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম এমন জিনিস শিক্ষা দেয় যার মধ্যে প্রভূত কল্যাণ থাকে। আপনি দেখেন গুড মর্নিং, সুপ্রভাত, তার মানে এর মধ্যে কল্যাণকর তেমন কোনো কথা নেই। কিন্তু আপনি যদি আসসালাম দেখেন, এর মধ্যে কিন্তু কল্যাণকর কিছু রয়েছে। যখন বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে শান্তি আল্লাহর পক্ষ থেকে এবং শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক, এই যে একজন আরেকজনকে দেখা হলে এই যে দোয়া করা, এটা একটা বিশাল একটা ব্যাপার। এর মাধ্যমে কি করা হচ্ছে? আপনার জন্য কল্যাণ কামনা করা হচ্ছে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত কামনা করা হচ্ছে এবং বরকত কামনা করা হচ্ছে। তো এই সালামের এই যে প্রচলনটা, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে যখন একজন আরেকজনকে সালাম দেয় তখন কি করবে? ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে কেউ সালাম দেয় তখন তুমি অনুরূপভাবে সালাম দিবে অথবা তার চেয়ে বেশি বলবে। যখন তোমাকে কেউ সালাম দেয়, যখন বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তুমি অন্তত তার চেয়ে বেশি বলবে, না পারলে অন্তত ততটুকু বলো। আপনাকে কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো হাসি মুখে বললো, আপনি তার চেয়ে উত্তমভাবে, আরও ভালো হাসি মুখে, তার চেয়ে ভালো করে এটাকে ফিডব্যাক দিবেন। যদি তার চেয়ে ভালো না পারেন অন্তত ততটুকু যেন বলেন। আমাদের মধ্যে অনেকে আছে, সালাম দিল, কোনো মতে মাথা নাড়লো অথবা নাড়লো না, অথবা সালামের উত্তর দিল না। এটা কিন্তু কোনোভাবে ঠিক না। আপনাকে আপনার দারোয়ান বা আপনার ড্রাইভার আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে হাসি মুখে তার চেয়ে ভালো জবাব দেওয়া উচিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পারলে তার সাথে হ্যান্ডশেক করেন। আপনার এত দাম্ভিকতা থাকা উচিত না, আপনার কোনোভাবেই তার সাথে গর্ব বা অহংকার থাকা উচিত না। সেও মানুষ, বা সে আপনার কর্মচারী হোক, আপনার কর্মচারী, সেও মানুষ, সে আপনাকে সালাম দিয়েছে, আপনিও তাকে সালাম দিবেন। এটাই হলো মানবতা, এটাই হলো। এইরকম যদি হয় তাহলে দেখবেন যে পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং এই যে আমাদের মধ্যে ভেদাভেদটা মানে থাকে না, তখন এর মধ্যে সমাজের শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু,
যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমাদের মধ্যে কি হবে না, ঈমান থাকবে না। ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ তোমাদের মধ্যে ভালোবাসা কি হবে না, তৈরি হবে না। আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে বলে দিব যে এমন একটা বিষয় যা তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসার সৃষ্টি করবে? কথাটা দেখেন, সেটা হলো তোমরা পরস্পর সালাম বিনিময় করো। কথাটা কেমন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না, আর ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে না। আল্লাহ নবী বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব যার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে? সাহাবারা বললেন, কি সেই বিষয়? বললেন যে তোমরা পরস্পর সালাম বিনিময় করো। তুমি চেনো আর না চেনো, পরস্পর সালাম বিনিময় করো। সালাম বিনিময় করলে কি হবে? তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। এই যে ভালোবাসা, আপনি দেখেন একটা লোকের সাথে আপনার শত্রুতা আছে, সে আপনাকে পছন্দ করতেছে না, আপনাকে ভালোবাসতেছে না, আপনার সাথে তার মনোমালিন্য আছে, আপনি তাকে সালাম দেন, 1 দিন 2 দিন 5 দিন সালাম দিন, দেখবেন যে এসে তার সাথে আপনার মনোমালিন্যতা দূর হয়ে যাবে, শত্রুতা দূর হয়ে যাবে, তার সাথে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। 1 দিন 2 দিন হয়তো সালামের উত্তর দিচ্ছে না, তৃতীয় দিন সালামের উত্তর দেবে, চতুর্থ দিন সালামের উত্তর দিবে, এবং তার সাথে আপনার শত্রুতা দূর হয়ে যাবে। সালাম এভাবে মানুষকে কাছাকাছি করে দেয় এবং শত্রুতা দূর হয়ে যায়, ভালোবাসার সৃষ্টি হয়। আপনি চমৎকার বলছিলেন, কাছের মানুষকে আরো কাছে টানে, দূরের মানুষকেও কাছে নিয়ে আসে সালাম। সালাম অনেক গুরুত্বপূর্ণ এক ইবাদত। সালামের ভূমিকা রয়েছে জীবনের সকল ক্ষেত্রে। দাম্পত্য জীবনেও সুখ স্বাচ্ছন্দ্য জীবন ধারণের জন্য সালামের অবদান রয়েছে অনেক বেশি। ঠিক অনুরূপভাবে ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনও সালামের প্রচলন যত বেশি হবে তত বেশি শত্রুতা দূর হবে, পারস্পরিক বন্ধুত্বতা তৈরি হবে, পারস্পরিক বহির্ভাব থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগেই পারস্পরিক দেখা সাক্ষাৎ হলে আগে সালাম দেবে, একে অপরের জন্য শান্তি কামনা করবে। ঠিক পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীরা একে অপরকে যখন দেখবে তো তাদের মাঝে পারস্পরিক অভিবাদন হবে, আসসালাম আসসালাম, সুবহানাল্লাহ। অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এখানে দারিস সালাম দ্বারা জান্নাতকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষদেরকে চির শান্তির জায়গা জান্নাতে আহ্বান করেন। এখানে আরেকটা বিষয়, আপনি যখন বাড়ি যাবেন আপনি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢুকবেন। আপনি চমৎকার বলেছেন, চমৎকার। অর্থাৎ পারিবারিক জীবনকে, দাম্পত্য জীবনকে সুখী করার জন্য সালামের ভূমিকা রয়েছে। সামাজিক জীবনকে সুন্দর, সামাজিক জীবনকে সুশৃঙ্খল হিসেবে পরিচয় করার জন্য, সুশৃঙ্খল হিসেবে রাখার জন্য সালামের অবদান অনেক বেশি। তাই আসুন সালামের প্রচলন করি, সালাম দ্বারা যে ফজিলাহ ঘোষণা হয়েছে তা অর্জন করি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করতে চাই যে নামাজের শুরুতে সামি আল্লাহু লিমান হামিদা, এটা কি হবে? সামি আল্লাহু লিমান হামিদা? বুঝতে পেরেছি, ধন্যবাদ। সমাধানকৃত একটি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি এই বিষয়টা সমাধানকৃত। এখানে আসলে আলোচনার খুব একটা বিষয় নয়, যদিও নতুন কিছু আলোচনা, সামি আল্লাহু লিমান হামিদা, এই ধরনের কিছু আলোচনা। আসলে প্রকৃত মানে সঠিক উচ্চারণটা কি হবে? শব্দটা আসলে সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু একসাথে বললে সামি আল্লাহু লিমান হামিদা শব্দটা এরকম হবে, একসাথে বললে ওরকমই হবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, সামি আল্লাহু লিমান হামিদা, কোনো সমস্যা নেই উচ্চারণগতভাবে, অর্থের দিক থেকেও। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি বলুন।
জি পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে জি বলুন। ফজরের নামাজে সূরা একাধিক সূরা পড়া যাবে ফরজ নামাজে? ফরজ নামাজে একাধিক সূরা পড়া যাবে কিনা? ধন্যবাদ। দুই তিনটা সূরা। জি আপনি শুনতে থাকুন, আমরা সমাধান নিয়ে কথা বলছি। একটা সূরা পড়াই উত্তম আসলে এক্ষেত্রে। ফরজ নামাজে একটা সূরা পড়াই ভালো। নফল নামাজে আপনি একাধিক সূরা পড়বেন, সেটা উত্তম। সুন্দর বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। জি হুজুর, আসরের কাজাটা পড়া যাবে কি? আসরের ওয়াক্তে আসরের কাজা পড়া যাবে কি? জি আপনি শুনতে থাকুন। প্রশ্নটা বুঝিনি। অর্থাৎ ধরুন গতকালকের আসর, হ্যাঁ এটা পড়া যাবে। আসরের ওয়াক্তে আসরের কাজা এটা পড়া আপনি যাবে। আসরের পরে বা আগে পড়াটাই উত্তম। কাজা নামাজ যেহেতু কাজাটা আগে পড়ে নেবেন। পরেও পড়া যাবে। আমরা বলবো যে এভাবে কাজা করা আসলে উচিত না। আসলে নামাজ মুসলমানের কাজা হওয়াটাই উচিত উচিত না, না, অনুচিত, কোনোভাবে জি। উচিত না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। আমি ওই সালাতে হাজতের নামাজ পড়ি যে, কখন উপযুক্ত সময় সেটা একটু জানার জন্য নি। আর এশারের নামাজের পর অনেক সময় পড়ি, আবার 9টার পরে অনেক সময় পড়ি, মানে কখন উপযুক্ত সময় সেটাই জানার জি জন্য। জি জি বুঝতে পেরেছি। সালাতুল হাজত যখন আপনার হাজত হবে তখনই যে কোনো সময় পড়তে পারেন, নিষিদ্ধ সময় ছাড়া। নামাজ নিষিদ্ধ যেমন যখন সূর্য ওঠে, সূর্য একদম দ্বিপ্রহর, সূর্য অস্ত যায়, এই সময় ছাড়া যে কোনো সময় আপনি পড়তে পারেন। তবে এটা সবচেয়ে ভালো সময় হলো তাহাজ্জুদের সময়, ভোর রাত্রে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে সেই সময়। এই সময় আল্লাহ পাক মানুষকে ডাকতে থাকেন, তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে দেব। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আসো রেজেক অন্বেষণকারী, আমাকে বলো, আমি তোমাকে রেজেক দেব। কে আসো মানে তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে দেবো। এই জন্য আল্লাহ ডাকতে থাকেন, আপনার কি প্রয়োজন। হাজত মানে কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ দেওয়ার জন্য তখন আপনাকে ডাকতে। আপনি সুন্দর বলেছেন। তাহাজ্জুদের সময় অর্থাৎ শেষ রাত্রিতে ফজরের আগে উঠে সালাতুল হাজাত তথা নফল নামাজ পড়াটা উত্তম। এছাড়া যে কোনো সময় ছাড়া যে কোনো সময় আপনি পড়তে পারেন। আপনি যে সময়গুলো বলেছেন আপনি সেই সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। বলুন। আমার জানার বিষয় সূরা ইউসুফ আয়াত 1 অধ্যায় 12, সূরা জুমার আয়াত 1। কোরআন এসেছে আল্লাহর তরফ থেকে, এর ব্যাখ্যা কি? কোরআন এসেছে আল্লাহর তরফ থেকে, এর ব্যাখ্যা জানার বিষয়। ধন্যবাদ। সহজ কথা, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এটাই তো এটার ব্যাখ্যা। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এসেছে, এটাই তো ব্যাখ্যা যে আল্লাহ, এটা অন্য কারোর পক্ষ থেকে আসে নাই, কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা সহজ একটা কথা, এটার ব্যাখ্যার কিছু নাই। এটার ব্যাখ্যার আর বিশ্লেষণের কিছু নাই। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা অন্য কারোর কাছ থেকে আপনি সমাধান নিয়ে কথা বলেছেন যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। তো কোরআন আল্লাহ ছাড়া অন্য কেউ নাজিল করেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন এসেছে, এটা পরিষ্কার আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এটাই ব্যাখ্যা, এটাই বিশ্বাস করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে ছেলের বয়স 19 বছর চলতেছে। এখন ছেলেকে নামাজ পড়তে বলতেছি, শুনতেছে না কথা, কি আমল করতে পারি হুজুর? জি ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ছেলের বয়স 19 বছর চলছে, নামাজ পড়ছে না, কি আমল করলে ছেলে নামাজ পড়বে? আসলে এইখানে আমাদের কিছু বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে ছেলেপেলেদেরকে শিক্ষা দিতে বলেছেন, আমরা সেই শিক্ষার জায়গাটা ভুল করি। ছেলেরা যখন শিখতে শুরু করে, মানে তাদের বয়স যখন শিখার মতো হয়, তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তারা শিখতে শুরু করে তখন তাদেরকে শিক্ষা দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া। অর্থাৎ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
যখন তারা শিখতে শুরু করে, শেখার মতো বয়স হয়, তখন তাদেরকে কিতাব শিক্ষা দাও। এই শিক্ষাটা আমরা ঠিকমতো দেই না। তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, নামাজের গুরুত্ব শিক্ষা দেওয়া, নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে, এই যে বিষয়গুলো তাদেরকে কি আমরা যথাযথ শিক্ষা দিয়েছি? শিক্ষা দেয়নি। এই যে শিক্ষা না দেওয়াটা, এটা আমাদের চরম একটা ভুল ছিল। এখন বয়স 19 বছর, এখন সে বোঝেই না যে আসলে নামাজ না পড়লে কী হবে, নামাজ পড়লে কী হবে। আপনি যদি দেখেন একটা মাদ্রাসার তালবে ইলম, সে কিন্তু নামাজ ছেড়ে দিবে না। সে বোঝে যে নামাজ না পড়লে কী হবে, নামাজ পড়লে কী হবে, এই গুরুত্বটা সে বোঝে, কারণ তাকে সেই শিক্ষাটা দেওয়া হয়েছে। আমি কথা বলছি না যে সবাইকে মাদ্রাসায় পড়তে হবে, কিন্তু আপনি ইসলামের যে মৌলিক শিক্ষাটা, এটা তো সবাইকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষা দেওয়াটা ফরজ। এই মা বাবাকে এই শিক্ষাটা দেওয়াটা ফরজ, এবং প্রত্যেক নরনারীর জন্য এই শিক্ষা অর্জন করাটা ফরজ। এই জন্য মুসলমানের প্রতিটি সন্তানকে এই শিক্ষা দেওয়া ফরজ। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ রাব্বি বলছেন প্রত্যেক নরনারীর জন্য এই এলেম অর্জন করা ফরজ, যে নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে, নামাজের নিয়ম কানুন কি, নামাজের ফরজ কি, ওয়াজিব কি, সুন্নত কি, কি কি মানে কি কি লাগবে নামাজে, এই সমস্ত শিক্ষা করাটা ফরজ। আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দেই না। তো এই শিক্ষা দেওয়াটা ফরজ। আপনি হয়তো, আমি জানি না আপনার সন্তানকে এই শিক্ষাটা দিয়েছেন কিনা, যদি শিক্ষা দিতেন আজকে সে নামাজ ছেড়ে দিত না। এখন যে বিষয়টা, সেটা হলো তাকে শিক্ষা দিতে হবে, বাবারে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। এই নামাজের হিসাব যদি কেউ দিতে পারে, তাহলে তার সব হিসাব সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাব যদি কেউ দিতে না পারে, তাহলে তার সব হিসাব কঠিন হবে। এই জন্য তাকে বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে, বারবার বলতে হবে, বলা বন্ধ রাখা যাবে না। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, আর দোয়া করেন বেশি করে, বুঝান এবং দোয়া করেন, বুঝান এবং দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বেশি করে তাকে বুঝান নামাজ। চমৎকার বলেছেন। আপনার সন্তানদেরকে আপনি নামাজের কথা বলুন। তবে আপনি যে কথাটি বলেছেন, এটা আমাদের সকলেরই জানা উচিত, বোঝা উচিত, যে সন্তানদেরকে নামাজের তালিমে যদি আমরা উদাসীনতা প্রদর্শন করি, তাহলে এর ফল কিন্তু পরবর্তীতে ভোগ করতে হয়। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার এক রিলেটিভ হজে গেছিল। জি। উনি আপনার আরব রাত্রে শুনছে, স্বপ্ন দেখে ওয়ালের পাশে দুটো বাচ্চাদের মতো। ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আসলে আমাদের এই প্রোগ্রামে আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলি না। তবে উনি হজে গিয়েছেন, আরাফার ময়দানে ছিলেন, স্বপ্নে দেখেছেন, নিঃসন্দেহে বরকতময় জায়গা, ভালো জায়গাতে গিয়েছেন, ভালো স্বপ্নে দেখেছেন। আল্লাহ পাক ওনার স্বপ্নকে বরকতময় করুন। এই জন্য স্বপ্নের কথা আসলে সব জায়গায় বলতে নেই, এইভাবে প্রকাশ্যভাবে বলাও উচিত নয়। ধন্যবাদ সকলকে। মহতারাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর আয়োজনে আপনি কথা বলেছেন, শরীক হয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে সমাজ বা পরিবার বা রাষ্ট্র প্রাপ্তির জন্য আমাদের কি মেহনত, আসলে আল্লাহ রাব্বুল কারীম বলেছেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দান করবেন। আল্লাহ রাসূল আমাদেরকে পরিষ্কারভাবে এই কথাটা জানিয়ে দিয়েছেন। এখন চেষ্টা আমি করব না আর আমি খালি সুফলটা পাবো, সেটা আসলে হয় না। এর জন্য তাওয়াক্কুলের যে সঠিক ব্যাখ্যা, তা হলো আমাদের পক্ষ থেকে চেষ্টা, আল্লাহর পক্ষ থেকে রাহমা। আল্লাহ তাআলা সাহায্য করেন। এজন্য আদর্শ সমাজ তৈরির জন্য, আদর্শ সমাজ পাওয়ার জন্য, উপহার পাওয়ার জন্য আমি কি করছি? আমি ঘরে বসে আছি, আমি আমার মন চাহে জিন্দেগি চালাচ্ছি, আর মনে করছে আমার সন্তান আমার কথা শুনবে, পরিবারের সদস্যরা আমার কথা শুনবে, সমাজ আমার মন মতে চলবে, রাষ্ট্র আমার মন মতে চলবে না। আমাদের সকলকে চেষ্টা করতে হবে নিজের মাঝে, নিজের পরিবেশের মাঝে, নিজের ভেতরে আমূল পরিবর্তন আনতে হবে। ফুক্কা কুল্লা নিজামিন হাত্তা নিজাম সহি। জাগতিক মানবিক তৈরি সকল নিজামকে ভেঙে আল্লাহ পাকের দেয়া সিস্টেম যখন চলবে, তখন সেখানে শান্তি প্রশান্তি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو كريم حليم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. يا الله ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। আমিন। মাওলা আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন। আমিন। পিতামাতা, দাদা দাদি, নানা নানি সহ আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে গেছেন মাওলা সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। আপনার ওলি হিসেবে, দিনের বড় দাঈ হিসেবে তাদেরকে কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত আগত আমাদের সমস্ত সন্তানদেরকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ এই প্রোগ্রাম যারা করছেন মাওলা, নিউজ 24-এর এই ইসলামী প্রোগ্রাম যারা করছেন মাওলা, এর পিছনে যারা রয়েছেন সকলকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।